গুড মর্নিং, গুড মর্নিং, গুড ডে। কোথায় যাচ্ছিস? ঘুম থেকে উঠে পড়েছে। এখন কত আদর হচ্ছে দিদিকে, মাকে। ওই যা দিদি কাঁদছে, দিদিকে হাম্পি দিসনি। হাম্পি দিসনি, দিল তো রে হাম্পি কতগুলো, আবার কি? ও বাবা, কে এটা? বুলু বুড়ি? বুলু বুড়ি নাকি? উঠে পড়ো, চলো চলো চলো, ওঠো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু হলো শনিবার। এই যে দেখালামই দুই বোনে ঘুম থেকে উঠে কত এখন ঘুমের আমেজটা ছাড়ানো হলো, আদর করে করে খেলা করে করে এইরকম। তো আমি এখানে একটুখানি আটার ময়দা মিশিয়ে নিয়েছি, এখানে নিয়ে তাতে একটু তেল নুন চিনি দিয়ে আমি একটুখানি মেখে নিয়েছি। এটা একটু পরোটা মতো বানাবো। এই যে ময়ানটা হয়েছে কিনা, এরকম মুঠো করে আটাটা যদি এরকম বলের মতো হয় করলেই কিন্তু বোঝা যায় যে ঠিকঠাক তেলের পরিমাণটা হয়েছে কিনা। তো লুচি করলে একটু বেশি লাগে, তো যেহেতু আমি পরোটা করবো, শিখে শিখে পরোটা করবো আর কি, তো সেহেতু বেশি ময়ানের দরকার নেই। এই যে মাখা আমার হয়ে গেছে, আর ওখানে বড় মা হচ্ছে পড়তে বসেছে। আর এখানে এটা হচ্ছে না খেসারির ডাল, অনেকেই হয়তো আমরা চিনি, আবার হয়তো অনেকেই আমরা চিনি না। এই যেটা হচ্ছে খেসারির ডাল, মা এটা ভিজিয়ে দিয়েছে। এটা আজকে বড়া হবে, খুব ভালো টেস্ট হয় কিন্তু। এই মটর ডালের বড়ার একটা অন্যরকম টেস্ট, আর এই ডালের বড়ার কিন্তু একটা অন্য রকমের টেস্ট। এই যে আমার দেখো, আমি এরকম হাত দিচ্ছি ওটার মধ্যে, ডালটার মধ্যে, ও হাত দিচ্ছে। আর এখানে দেখো মিষ্টু দিদি এসছে, মিষ্টু এসছে আমাদের। মিষ্টু ওর হোমওয়ার্ক করছে, ওর স্কুলের হোমওয়ার্ক করছে মিষ্টু বসে বসে। আর এখানে হচ্ছে আমার বড় মাও বসে বসে হচ্ছে, আমি ওকে কাজ দিয়েছি আর কি, তো সামনে পরীক্ষা, ওকে একটু ইংলিশ লিখতে দিয়েছি, তো সেইগুলোই করছে বসে বসে। বাড়ি থাকলে তো একদমই পড়তে চায় না, ওই মানে যতক্ষণ বকে বকে বসা আর কি, ততটাই। যতক্ষণ আমি ওর পেছনে বকবো ঠিক ততক্ষণ সময় ও বসবার। এখানে একটু আজকে সুজি করেছি, আজকে ছোটো মাকে আর সকালে ভাত দেবো না, ভাত করিনি। একটু একটু উলট পালট করে দিলে ভালো লাগে আর কি, ভাত এমনিতে খেতেও চাইছে না, তো মাঝে মাঝে একটু অন্যরকম করে দিই। সুজি করেছিলাম, সুজি খেয়েছে। আর ও কিন্তু নুন সুজি খায়, চিনি দিয়ে যেরকম বাচ্চারা সুজি খায় চিনি দিয়ে দুধ দিয়ে, ও কিন্তু সেটা খায় না। ওর দিদিও ছিল কিন্তু ঠিক সেম একদম এরকম নুন সুজি খাবে। আর এই যে আমি পরোটাটা বানিয়ে নিয়েছি, পরোটার এই যে আলু কুমড়ো দিয়ে মা তরকারি করেছিল, তো কুমড়ো তো আমি খাই না, বেছে বেছে নিয়েছি আলুগুলো। আর আবার ছোটো মা ওই যে বসেছে, খাবে বলছে আমার সাথে, তো এক টুকরো দিয়েছি, একটুখানি চিবিয়ে চাবিয়ে ফেলে দিয়েছে। সুজিটাই খাইয়েছিলাম একটুখানি। এই যে আমার ডালটাকে কিন্তু পেস্ট করে নেব, এই যে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। একটু আদা বা কাঁচা লঙ্কা দিলে কিন্তু বড়ায় একটু টেস্ট হয়, কিন্তু যেহেতু আমার বাড়িতে বাচ্চারা খাবে, তো সেই কারণে কিন্তু আদা বা কাঁচা লঙ্কা কোনোটাই দিইনি, তরকারির মধ্যে দেওয়া হবে। কেননা ওরা তো ডালের বড়াটা খাবে আর কি, তরকারিটা তো খাবে না। দুই মেয়েই হচ্ছে বড়াটা খাবে, বড়া ভাজা রাখবো ওদের জন্য, তো সেই জন্য আদা দিলেও আদার একটা ঝাল থাকে, তো ছোটো মা খেতে পারবে না, সেই কারণে আর কি দিইনি। একটু নুন চিনি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে এর মধ্যেই মেশাবো, আর অন্য কোনো পাত্রে ঢালবো না, এর মধ্যে মিশিয়ে নেবো। নিয়ে সেই তো এটা মাজতেই হবে মিক্সির এই মেশিনটা, এই বা মেশিন বলছি বাটিটা, তো একেবারে ওর মধ্যেই মিশিয়ে নিলাম। নিয়ে এই যে চামচে করে করে তুলে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা কালো কেন লাগছে, তেলটার মধ্যে হচ্ছে মা পটল ভেজেছিল, একটুখানি ছিল তেল, তো তার মধ্যে আমি আরও একটু তেল দিয়েছি, দিলেই ভেজে নিচ্ছি। আর তরকারি তো হবে সেরকম তো রেখেছো, তাই জন্য এতে ভাজলে কোনো অসুবিধা নেই। তো ওই জন্য এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে সব বড়াগুলো এরকম চামচে করে দিলে আর হাত বারবার লাগাতে হয় না, আর হাত ধুতেও হয় না, সেই কারণে কিন্তু চামচে করে করেই দিয়ে দিলাম। আর এই যে বড়াগুলো উল্টে দেবো। এই বড়াটা না তরকারি যেরকম ভালো লাগে সেরকম কিন্তু শুধু খেতেও বড়াটা দারুণ টেস্টি লাগে। আমার বড় মা এর ডালের বড়াটা খেতে আর বেশ ভালোবাসে। এই ডালের বড়া, যে কোনো মুসুর ডালের বড়া হোক, যে কোনো ডালের বড়া ও ভালোবাসে আর কি খেতে। ও বড়া করলে যে তরকারি, সে তরকারিটা খাবে না, তরকারির বড়াটা খাবে না আর কি। ওই তরকারি দিয়ে আলু দিয়ে মানে ঝোল আলু দিয়ে ভাত মেখে দিলে খাবে, কিন্তু তরকারির বড়াটা ও খাবে না, ও খাবে হচ্ছে এই ভাজা বড়া। আর এই ডালের বড়ার তরকারি না আমার হাজব্যান্ডও একদমও খায় না, একদমই ও খায় না, কেন জানি না, ওর ভালো লাগে না। এখানে সয়াবিন করছি ওই জন্য ওর জন্য, ও যেহেতু ডালের বড়া তরকারিটা খাবে না, তো সেই জন্য ওর জন্য একটু সয়াবিন করে দিচ্ছে অল্প করে। আর এখানে এই যে রান্না হয়েছে পটল ভাজা, এখানে উচ্ছে আলু ভাজা। এগুলো যখন আমি ছোটো মাকে খাওয়াচ্ছিলাম তখনই মা করে নিয়েছে, ডাল পটল ভাজা আর উচ্ছে ভাজাটা মাই করে নিয়েছে। এই যে ডাল, আর এখানে এই যে বড়া তুলে রেখেছি মেয়েদের জন্য একটু বড়া ভাজা। আর এখানে এই যে
সয়াবিন করেছি, সয়াবিন আলু দিয়ে ঝোল অল্প করেই করেছে জন্য, যেহেতু আমাদের জন্য এই তরকারিটা হয়েছে। ও এখান থেকে আলু কুমড়ো নিয়ে খাবে ঝোল টোল নিয়ে, কিন্তু বড়াটা খাবে না, ওর ভালো লাগে না। ও ভাজা বড়াটা গরম গরম দিলে খেতে ভালোবাসে, কিন্তু এই ও আবার এই তরকারিটা কেন জানি না খেতে ভালোবাসে না, ওই জন্য সয়াবিন করা। সয়াবিন আলুর ঝোল মেয়েও বেশ ভালোবাসে, বড় মা। তো এই আজকে আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া দুবেলারই এই খাওয়া দাওয়া আজকের বেশ নিরামিষে, অনেকদিন ডালের বড়া তরকারি হয় না, তো সেই জন্য বললাম মা বললো করো, তো বেশ ভালোই লাগলো খেতে। হায় কপাল, কি খাচ্ছে এটা? কেক? কেক ভালো খেতে। তো জামার পুরো দোলনাটা তো একদম ম্যাচিং হয়ে গেছে রে মাম্মা। জামা আর তোমার দোলনা পুরো ম্যাচিং। ওইটা দেখ, ওইটা দেখ। হ্যাঁ, বুতুত কেক, বুতুত, ওটা বুতুত। এটা ভালো খেতে। হ্যাঁ, বাহ কি সুন্দর দোলনা দুলছে, বাহ 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 বাহ, কি সুন্দর। ওইটা রেখে দে, দিদি খাবে। হ্যাঁ। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ, ভিডিওটি একটা লাইক করে যাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো এই যে এইটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে দিলখুশ, অনেকেই হয়তো জানো। এর নাম হচ্ছে দিলখুশ, দারুণ সুন্দর কিন্তু খেতে হয়। এটা এটা নিয়ে আসার জন্য আমার খুব ভালো লাগে খেতে। যখন আমি ফোনে কাজ করি না মাঝে মাঝে, তখন আমার একটুখানি কিছু খেতে ইচ্ছা করে টুকটাক, তো এই জন্য এনে এনে এখানে রেখে দেয়, একটু একটু করে খাই আর কি। তো এই যে, আর এর মধ্যে এখন দেখছি আবার বেশ একটু ওই পেস্তা মেস্তাও দেওয়া রয়েছে, বেশ ভালো খেতে। আগের একটা খুব শক্ত হতো, মারাত্মক শক্ত হতো, এটা সেরকম না, এটা মোটামুটি খুব একটা শক্ত না। তো এটা খেতে কিন্তু দারুণ টেস্টি, দারুণ দারুণ টেস্টি, মিষ্টি হয়, এটা মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। আর আমার ওই যে বড় মা ওর আন্টি পড়িয়ে চলে গেছে, একটু রেস্ট নিচ্ছে। আমি বলি ঠিক আছে, তুই একটু খাচ্ছে আর কি, খেতে খেতে যতটা টিভি দেখার দেখে নে, তারপরে তুই আবার উঠে পড়তে বসবি, কারণ সামনে পরীক্ষা। এখন বাজে 11টা, খেতে বসেছি, খেতে বসেছি। মা আবার খাওয়া হয়ে গেছে, ছোটো মা তো কিছু খাচ্ছে না, জানি না ওর আবার সেই কি হলো, খেতেই চাইছে না কিছু। একটুখানি রুটি যা হোক করে বাবা একটু ভুলি ভালি খাওয়ালো, তা সে খাবে না। আমি আজকে একাই খেতে বসেছি। এই যে ডাল নিয়েছি, একটুখানি ভাত ছিল, আর পটল ভাজা, আর একটা রুটি নিয়েছি। ভাত এইটুকুনি হচ্ছে, মেয়ের পাতে ছিল, ছোটো মার পাতে, ও তো খায়নি। চাবি কোথায় দেখো। আর ও তো খাবে না, হচ্ছে ভাইয়ের জন্মদিন ছিল, তো ওইখানে খাওয়া দাওয়া হয়েছে আজকে, তো ওই জন্য খাইনি। চলো, দেখো অবস্থাটা, অবস্থাটা একবার এরকম পাগলামিটা দেখো খালি। এটা কি ধরনের পাগলামি? আরে তুই একটু কমাও। এই মুখ ঢাকা দিচ্ছিস কেন? মুখ কি করছে নানু দিদি? দেখি সরে যা। দেখো বালিশের স্তূপ বানিয়েছে, মানে তাকে তার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। কি করছে দিদি? তোমার সাথে দুষ্টুমি করছে, মানে কিরকম ও তাই বলো। দাঁড়া দাঁড়া, এখানে থাক, এখানে থাক। নানু কেমন ও তাই বলো। ওই দেখ, ওইটা ওরকম তাই তাই গান করছে, কিছু হলে বলবে ও তাই। মা যাই, দিদুন যাই, দন্দন যাই। কি মজা পাচ্ছে ওখানে, দেখো না কি মজা নিচ্ছে, উঠছে না ওখান থেকে, বেশ বেশ আরাম লাগছে। পাগলামি দেখ। হাই, ওর মতো কোথায় ঢুকবি তুই? তোর ঢোকার মতো সাইজ আছে, তোর কি ওর মতো ভাবছিস নিজেকে? মামা মামা একটু একটু হাই করো, একটু হাই করো, বলে হাউ আর ইউ। আও আও, কপাল। সবাইকে গুড নাইট করে দাও।
বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর হচ্ছে যদি ভালো লেগে থাকে কেমন লাগছে একটুখানি কমেন্ট করে প্লিজ জানিয়ে দেবেন। আর একটু ভিডিওটাকে লাইক করে দেবেন। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।